আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং ভূপ্রকৃতি লক্ষ্য করা যায়। এই কারণে পশ্চিমবঙ্গের এক এক অঞ্চলে এক এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়েছে। তবে সমগ্র পশ্চিমবঙ্গে যে মৃত্তিকা লক্ষ্য করা যায়, এই মৃত্তিকাকে প্রধানত চারটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আজকে আমরা দেখব এই চারটে ভাগের মৃত্তিকা কী কী রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে প্রধান যে মৃত্তিকা রয়েছে তার নাম হচ্ছে পাললিক মৃত্তিকা। আর এই পাললিক মৃত্তিকা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা। সবথেকে বেশি অঞ্চল জুড়ে এই মৃত্তিকা অবস্থান করেছে। 2 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তৃতীয় প্রধান মৃত্তিকা হচ্ছে লোহিত মৃত্তিকা। 4 নম্বর প্রধান মৃত্তিকা হচ্ছে পটসল মৃত্তিকা। তাহলে পাললিক, ল্যাটেরাইট, লোহিত এবং পটসল, এই 4 ধরনের মৃত্তিকা প্রধানত পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে এই 4টি মৃত্তিকার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব পাললিক মৃত্তিকা সম্পর্কে, অর্থাৎ পাললিক মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে রয়েছে, তার বৈশিষ্ট্য কী রয়েছে এবং তাতে কোন কোন ফসল ভালো হয়। তাহলে পশ্চিমবঙ্গের পাললিক মৃত্তিকাকে আবার 5টা উপভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই 5টা উপভাগ কী কী রয়েছে? 1 নম্বর হচ্ছে নবীন পাললিক মৃত্তিকা। তাহলে নবীন পাললিক মৃত্তিকা বলতে কি বোঝানো হয়েছে? সদ্য সৃষ্টি হওয়া পাললিক মৃত্তিকা, অর্থাৎ নবীন পলি দ্বারা যে পাললিক মৃত্তিকা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় নবীন পাললিক মৃত্তিকা। তাহলে নবীন পাললিক মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে দেখা যায়? তাহলে আমরা দেখি, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পূর্ব ভাগের কিছু অংশে এই নবীন পলিমাটি দেখা যায়। তাহলে আবার বলছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের পূর্ব ভাগে এই নবীন পলিমাটি রয়েছে। আর এই পলিমাটি যেহেতু নবীন, অর্থাৎ নবীন পলি দ্বারা গঠিত, তাই মৃত্তিকা খুবই উর্বর। তাই সমস্ত ধরনের ফসল এই মৃত্তিকায় ভালো হয়, যেমন ধান, গম, পাট, তৈলবীজ, শাকসবজি ইত্যাদি। পাললিক মৃত্তিকার দ্বিতীয় উপভাগ হচ্ছে প্রাচীন পলিমাটি। কি আছে? প্রাচীন পলিমাটি। আর এই প্রাচীন পলিমাটি কাকে বলা হয়? প্রাচীন পলি দ্বারা যে মৃত্তিকা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় প্রাচীন পলিমাটি। আর এই প্রাচীন পলিমাটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে লক্ষ্য করা যায়? তাহলে আমরা দেখি, যেমন দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ব ভাগ এবং মালদা জেলার পূর্ব ভাগ, এই অঞ্চলটিকে একসঙ্গে বলা হয় বরেন্দ্র ভূমি বা বারেন্দ্র ভূমি। বরেন্দ্র বা বারেন্দ্র ভূমি। আর এই বরেন্দ্র বা বারেন্দ্র ভূমি প্রাচীন পলি দ্বারা গঠিত। এছাড়া মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বর্ধমান জেলার পশ্চিমাংশ, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমাংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাংশ নিয়ে বা পূর্বাংশে এই প্রাচীন পলিমাটি দেখা যায়। তবে প্রাচীন পলিমাটি ততটা উর্বর নয়, তাই সব ধরনের ফসল ভালো হয় না। তবে জলসেচের ব্যবস্থা যদি থাকে তাহলে এই মৃত্তিকায় তৈলবীজ, শাকসবজি ইত্যাদি ফসল ভালোভাবে চাষ করা যায়। পাললিক মৃত্তিকার 3 নম্বর উপবিভাগ হচ্ছে তরাই ও ডোয়ার্স মৃত্তিকা। কি আছে? তরাই ও ডোয়ার্স মৃত্তিকা। তাহলে তরাই এবং ডোয়ার্স মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে দেখা যাবে? যেমন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, সমগ্র জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলার বক্সা জয়ন্তী বাদে সমগ্র অংশ এবং সমগ্র কুচবিহার জেলা, এই তরাই এবং ডোয়ার্স মৃত্তিকা দেখা যায়। তাহলে আবার বলছি, দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, সমগ্র জলপাইগুড়ি জেলা, বক্সা এবং জয়ন্তী বাদে সমগ্র আলিপুরদুয়ার জেলা এবং সমগ্র কোচবিহার জেলায় এই তরাই এবং ডোয়ার্স মৃত্তিকা লক্ষ্য করা যায়।
আর এই মৃত্তিকা চা এবং আনারস চাষের ক্ষেত্রে খুবই আদর্শ। এই কারণে পশ্চিমবঙ্গের অধিকাংশ চা এবং আনারস এই তরাই এবং ডুয়ার্স অঞ্চলে চাষ করা হয়ে থাকে। 4 নম্বর, লবণাক্ত মৃত্তিকা, পাললিক শিলার আরেকটি উপভাগ লবণাক্ত মৃত্তিকা। তাহলে লবণাক্ত মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যাবে? সাধারণত পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এই লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। যেমন দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ ভাগের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেইখানে, পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণাংশের যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলেই তোমার এই লবণাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর এই লবণাক্ত মৃত্তিকা কাজু বাদাম এবং নারকেল চাষের পক্ষে খুবই আদর্শ। পাললিক মৃত্তিকার আরও একটি ভাগ রয়েছে যার নাম হচ্ছে কর্দমাক্ত মৃত্তিকা। কি আছে? কর্দমাক্ত মৃত্তিকা। আর এই কর্দমাক্ত মৃত্তিকা দক্ষিণ 24 পরগনা জেলার যে সুন্দরবন এরিয়া রয়েছে এই সুন্দরবন এরিয়ার যে অঞ্চলগুলো নিচু বা জলাশয় সেই এরিয়াতে এই কর্দমাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর কর্দমাক্ত মৃত্তিকায় যেহেতু চারিদিক থেকে পচা গলা এসে নিচু অঞ্চলে সঞ্চিত হয়ে তৈরি হয়, তাই এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে। তাহলে পাললিক মৃত্তিকার মধ্যে সব থেকে বেশি জৈব পদার্থ বিশিষ্ট মৃত্তিকা হচ্ছে কর্দমাক্ত মৃত্তিকা। তাহলে আমরা এখানে কি পেলাম? পাললিক শিলার 5টা উপভাগ রয়েছে: নবীন পলিমাটি, প্রাচীন পলিমাটি, তরাই ডুয়ার্স অঞ্চলের মাটি, লবণাক্ত মাটি এবং কর্দমাক্ত মৃত্তিকা। তাহলে এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের দ্বিতীয় যে সর্বাধিক মৃত্তিকাযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে আমরা দেখি ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে অবস্থান করেছে। 2 নম্বর কি পেয়েছিলাম? ল্যাটেরাইট। ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? যেমন সমগ্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের পশ্চিমাংশ, বাঁকুড়া জেলার পশ্চিমাংশ এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলো নিয়ে গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। আর এই মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। তবে ল্যাটেরাইট মৃত্তিকা যেহেতু অনুর্বর মৃত্তিকা, তাই এতে ফসল চাষের পক্ষে আদর্শ নয়। তবে সেচ ব্যবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিছু কিছু ফসল এখানে চাষ করা হয়ে থাকে বা করা যায়। তৃতীয় সর্বাধিক প্রাপ্ত পশ্চিমবঙ্গের মৃত্তিকা লোহিত মৃত্তিকা। আর এই লোহিত মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে। তাহলে আমরা দেখব পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে। তাহলে মালভূমি অঞ্চলের পূর্বভাগে সরু করে একটা অঞ্চল রয়েছে যেটা রাঢ় অঞ্চল নামে পরিচিত। আর এই রাঢ় অঞ্চলেই তোমার লোহিত বা লাল মাটি লক্ষ্য করা যায়। তাহলে রাঢ় অঞ্চলের মধ্যে কি কি পড়বে? বীরভূম জেলার পূর্বভাগ, পূর্ব বর্ধমান জেলার পশ্চিম ভাগ, বাঁকুড়া জেলার পূর্ব ভাগ, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম ভাগ, ঝাড়গ্রাম জেলার পূর্ব ভাগ হচ্ছে রাঢ় অঞ্চলের মধ্যে পড়ে। আর এই অঞ্চলটা লোহিত বা লাল মাটি দ্বারা গঠিত। আর এই লোহিত বা লাল মাটিও অনুর্বর মাটি, তবে সেচ ব্যবস্থা থাকলে তৈলবীজ, তোমার জোয়ার বাজরা ইত্যাদি ফসলও চাষ করা যায়। 4 নম্বর হচ্ছে পটসল মৃত্তিকা। আর এই পটসল মৃত্তিকা কেবলমাত্র পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলেই লক্ষ্য করা যায়। তাহলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল বলতে কোন কোন জেলাকে বোঝানো হয়েছে? দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র অংশ, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলার পার্বত্য অংশ, তোমার আলিপুরদুয়ার জেলার পার্বত্য অংশে এই পটসল মৃত্তিকা দেখা যায়। আর এই পটসল মৃত্তিকা যেহেতু বনভূমি অঞ্চলে সৃষ্টি হয়, তাই বনভূমির লতা গুল্ম পাতা ফল ফুল পচে প্রচুর পরিমাণে জৈব পদার্থ পচে এই মৃত্তিকা মিশ্রিত হয়। তাই পটসল মৃত্তিকায় সর্বাধিক জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা। তাহলে পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা কোথায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল। তাহলে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র অঞ্চল, সমগ্র কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলার পার্বত্য অংশ আর আলিপুরদুয়ার জেলার তোমার বক্সা জয়ন্তী অঞ্চলের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেইখানেই এই পটসল মৃত্তিকা রয়েছে।
আর এই পটসল মৃত্তিকায় সব থেকে ভালো হয় হচ্ছে তোমার চা। তাহলে পটসল মৃত্তিকার প্রধান ফসল কি রয়েছে? চা। আর দ্বিতীয় আর একটা ফসল রয়েছে, সেটা হচ্ছে কমলা লেবু। তাহলে চা এবং কমলা লেবু চাষের জন্য পটসল মৃত্তিকা আদর্শ। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মৃত্তিকা এবং তার অবস্থান। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।